হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের রান্না। আজকে আমি শেয়ার করব মায়ের হাতের খাসির মাংসের ঝোলের রেসিপি। প্রথমেই মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ আর দিয়ে দেব কিছুটা ভিনিগার। এই দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। তারপর অন্যদিকে একটা প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে দেব, আর জলটা গরম হয়ে গেলে মাংসগুলো তুলে দেব ওর মধ্যে দিয়ে 8 থেকে 10টা মতো সিটি দিয়ে নেব। সিটি দিয়ে প্রেসার কুকারটা সরিয়ে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে মাটনের জন্য মশলা বানিয়ে নেব। তার আগে সরিষার তেলে লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এইখানে আমি 2 টুকরো মতো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে বেশ লাল করে ভেজে নেব। তারপর আলুটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু রসুন কুচি। রসুনটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা রসুন কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা ধনিয়ার গুঁড়ো, কিছুটা জিরা গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই দিয়ে অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে পেস্ট বানিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইবার এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না তেল বেরোতে শুরু হচ্ছে। তেল বেরোতে যখন শুরু হবে তার মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই। টক দই দিয়ে ঢিমে আঁচে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এইবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা খাসির মাংসটা দিয়ে সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে নিতে এক পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে কিছুটা জায়ফল গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাংস সেদ্ধ করা জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটতে ফুটতে জলটা অর্ধেক হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ঘি। তারপর 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে খাসির মাংসের পাতলা ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।